তোদের দুজনের সাহস কিভাবে হয় এই হোটেলের মধ্যে ঢোকার? তোদের কি মনে হয় এইখানে চুপচাপ পয়সা খাবি দাবি তারপর চইলা যাবি আর কেউ টের পাইবো না? সুনাইরা, এখানে আবার নতুন তামসা শুরু কইরো না, তোমারে ভালো করে বলতেছি। তামসা শুরু করতেছি? দেখো সবাই, এই ছেলে প্রথমে আমাদের কলেজের স্যারের ব্যাংক থেকে 20 লাখ টাকা চুরি করছে, আর তারপর কি সুন্দর দামি হোটেলে পার্টি করতে চলে আসা পড়ছে। এদের কি একটু লজ্জা শরম নাই? আমার তো মনে হয় এরা আজকে নতুন কোনো মুরগি ধরতে আসছে। প্রিমিস তার দাদার সাথে কথাবার্তা বলার পর সেখানে চলে যায়। প্রিমিসের উপর এমন হামলা হওয়ার পর প্রিমিসের দাদা প্রিমিসকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। এইদিকে প্রিমিস একটা মেয়েকে নিয়ে দ্বীপে আসার বিষয় নিয়ে প্রিমিসের দাদা রাহাত সাহেবের সাথে আলোচনা করে। স্যার, আমার মনে হচ্ছে আপনি প্রিমিস স্যারের আচরণে অনেক স্যাটিসফাইড। আমার মনে হয় আপনার সবার চেয়ে প্রিমিস স্যারের উপর ভরসা বেশি আছে। রাহাত, তুমি তো প্রায় 10 বছর ধরে আমাদের সাথে আছো, তোমার প্রিমিসের সম্বন্ধে ধারণা কেমন হলো? স্যার, আমার তো মনে হয় প্রিমিস স্যার খুব সরল একজন মানুষ। আমার মনে হয় প্রিমিস স্যারের এইসব টাকা সম্পত্তি ডাকম্যামের কোনো অপব্যবহার করে না, তার শো অফ করার কোনো উদ্দেশ্য দেখি না। আমার কাছে চৌধুরী গ্রুপের সবচেয়ে আলাদা মনে হয় প্রিমিস স্যারকে। আমি কি একটু বেশি বলে ফেললাম স্যার? না না, তোমার ভয় পাওয়ার কিছু নাই। আমি আমার বংশের সমস্ত ছেলেদের সম্পর্কে জানি, তাই ভবিষ্যতে চৌধুরী গ্রুপের নতুন উত্তরাধিকারী আমি যাকে বানাবো তাদের মধ্যে অনেস্টি, স্মার্টনেস, গুণের দিক দিয়ে প্রিমিস অনেকটা এগিয়ে থাকবে। কিন্তু এখনো কিছু সময় বাকি আছে, তাই বলা যায় না সামনে কি হয়। চৌধুরী পরিবারের প্রধান উত্তরাধিকারী কি প্রিমিস হতে পারবে তা আমরা সামনে জানতে পারবো। এইদিকে প্রিমিস সরাসরি রাধিকার কাছে যায়, আর সেখানে গিয়ে দেখে রাধিকার জ্ঞান ফিরে এসেছে। এরপর নিশান, রাধিকা ও প্রিমিস মিলে অনেক আড্ডা দেয় এবং এইভাবে তারা 1 সপ্তাহ কাটানোর পর সরাসরি দ্বীপ থেকে তাদের শহরে চলে যায় এবং পরের দিন রাধিকা ও প্রিমিস কলেজের মধ্যে আসে। প্রিমিস, এই কদিন আমার সাথে যা হইলো আমার মনে হইতাছে আমি একটা বিশাল স্বপ্ন থেকে উঠলাম। আমি ভাবতে পারি নাই তোমার ফ্যামিলি এত বড় একটা পরিবার হবে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম রাধিকা, কিন্তু তুমি তো আমার কথা মানতেই চাও নাই। দেখছো এইবার প্রিমিস কখনো মিথ্যা কথা বলে না। প্রিমিস চাইলেও রাধিকাকে বা কাউকেই বিশ্বাস করানোর মতো তার কোনো উপায় ছিল না, কিন্তু এখন এত কিছুর পর প্রিমিসকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায়ও নেই। তবে প্রিমিস রাধিকাকে অনেক ভালোবাসে, সেটা সে প্রমাণ করে দেখিয়েছে। এই দিকে হঠাৎ চৌধুরী গ্রুপের কাশেম মিয়া প্রিমিসকে ফোন দেয়। হ্যালো প্রিমিস বাবা, আমি শুনলাম আপনি আয়ারল্যান্ড থেকে ঢাকা চলে গেছেন। আপনি কি ঠিকঠাক মতো পৌঁছে গেছেন? হ্যাঁ কাশেম আঙ্কেল, আমরা তো গতকালকেই চলে আসছি। আমরা ঠিকঠাক আছি, কোনো চিন্তার বিষয় নেই। আচ্ছা প্রিমিস বাবা, আমি তোমার যেই কারণে ফোন দিয়েছি, আমাদের ঢাকা সিটির চৌধুরী গ্রুপের ট্রেডিং ম্যানেজার প্রতীক সাহেব, উনি আজকে একটা হোটেলের মধ্যে আপনার সাথে মিট করতে চায়। গতবার যখন কাশেমি আপনাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল তখন উনি বিদেশে ছিল। এখন আপনি কি আজকে তার সাথে দেখা করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, এইবারের মতো দেখা করে নিতেছি, কিন্তু পরে এগুলা থেকে আমার একটু দূরেই রাখেন। প্রিমিসকে যদি ভবিষ্যতে তাদের চৌধুরী গ্রুপের দায়িত্ব সামলাতে হয় বা তাদের এই কোম্পানিকে লিড দিতে হয়, তাহলে তার এই ধরনের মিটিং খুব কাজে আসবে। কিন্তু এখন তার মনে হচ্ছে এইসবের এখন তেমন কোনো দরকার নেই। সে এইসবের পিছনে তার সময় নষ্ট করতে চায় না। ঠিক আছে প্রিমিস বাবা, আমি তাহলে প্রতীক সাহেবকে ইনফর্ম করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি ওনার নাম্বারও দিয়ে দিতেছি। এরপর কাশেম মিয়ার সাথে কথা শেষ করে প্রিমিস রাধিকার সাথে কিছুক্ষণ ঘোরাফেরা করে সরাসরি সেই লোকের সাথে দেখা করার জন্য হোটেলে চলে যায়। আর সেই হোটেলের সামনে গিয়ে দেখে দামি দামি গাড়ি। যখন আশেপাশের মানুষের কাছে শুনতে পায় প্রতীক সাহেবের কথায় তারা এখানে এসেছে, তখন প্রিমিসের মাথা খারাপ হয়ে যায় আর জলদি প্রতীক সাহেবকে হোটেলের নিচে আসতে বলে। প্রতীক সাহেব প্রিমিসের ছবি আগেই দেখেছে। এরপর সে নিচে নেমে দেখে প্রিমিস আর রাধিকা এক কোনায় দাঁড়িয়ে আছে। আরে প্রিমিস স্যার, আপনি এসে পড়ছেন। স্যার ভিতরে আসেন প্লিজ স্যার, আমি আপনার জন্য সমস্ত ব্যবস্থা করে রাখছি। আর এর বাইরে আমি এই ঢাকা শহরের কিছু বড় বিজনেসম্যানদেরকেও বলে রাখছি, যারা আপনাদের বিজনেসের শেয়ার কিনতে চায়। তারা শুধু আজকে আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য আসছে। প্রতীক সাহেব প্রিমিস আসাতে অনেক খুশি হয়। চৌধুরী পরিবারের সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকার পরেও প্রিমিস তার সাথে দেখা করতে এসেছে, তাই সে অনেক হ্যাপি। এইদিকে প্রিমিস এত বড়লোক পরিবারের ছেলে, তাই সে ভাবে আরো বিজনেসম্যানদের নিয়ে প্রিমিসকে ওয়েলকাম করলে প্রিমিস আরো খুশি হবে। তবে তার ভয় ছিল প্রিমিসের জন্য যা করেছে সেটা কি কম হয়ে গেল নাকি। এরপর সেখানে একটি লোক আসে আর বলে,
আরে প্রতীক স্যার, হোটেলে যাওয়ার আগে আপনার সাথে দেখা হয়ে গেল। স্যার আপনি আমার পার্টিতে ইনভাইট করছেন, আমি অনেক খুশি হয়েছি। আর আপনি নিচে কেন স্যার? আর এই লোক কে? আমি সুভাষ। প্রেমিসের ড্রেস দেখে লোকটি বুঝতেছিল না প্রতীক সাহেব কেন এমন একজনের সাথে নিচে এসে কথা বলছে। লোকটি যখন প্রেমিসের পরিচয় জানতে চাইলো, প্রেমিস তার জবাব দিয়ে দিল প্রতীক সাহেব কিছু বলার আগেই। প্রেমিস তার পরিচয়টা এখানে লুকাতে চাচ্ছে যাতে কোনো ঝামেলা আর তার সামনে না আসে। সুভাষ, নামটা তো খুব ইন্টারেস্টিং। আচ্ছা সুভাষ সাহেব, আপনি আসলে কি করেন? আরে তুমি কি সব কথা এখানেই বলবা? সব মেহমান ভিতরে আছে, তাড়াতাড়ি ভেতরে যাও, পার্টি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। প্রতীক সাহেব প্রেমিসের মনের কথা বুঝতে পেরেছে। তিনি বুঝতে পেরেছে প্রেমিস এখানে তার নাম বলতে চায় না, তাই সে দ্রুত লোকটিকে বাধা দেয় এবং লোকটি ওইখান থেকে চলে যায়। স্যার আপনার কি এমন মনে হচ্ছে আমি খুব বেশি মানুষরে এখানে ইনভাইট করে ফেলছি? আচ্ছা, তো আপনার কি মনে হয়? স্যার আমি অনেক মানা করছি, কিন্তু আমার নিচের কর্মকর্তারা মানতেই চায় না। তারা বলে প্রেমিস চৌধুরী স্যার আসছে, বড় পার্টি তো হওয়াই লাগবে। স্যার আমি সত্যি জানতাম না আপনারা তো বেশি মানুষের ভিড়ে আসা পছন্দ না, তাইলে আমি আগেই ওদেরকে না করে দিতাম। আচ্ছা স্যার, আমি এক কাজ করি, আমি এক্ষুনি গিয়ে সবাইকে চলে যাইতে বলি, আর 10 মিনিটের মধ্যে সবকিছু ক্লিয়ার করে দেই। না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু প্লিজ সামনে এরকম কিছু কইরেন না। ঠিক আছে স্যার, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ স্যার, সামনে আর এমন হবে না স্যার। প্রেমিস চাইলে সবাইকে না করে দিতে পারতো, কিন্তু সবাই চলে এসেছে, এখন না করে দিলে কষ্ট পাবে, তাই সে ওদেরকে আর না করে না। এরপর প্রতীক সাহেবের সাথে হোটেলের মধ্যে প্রবেশ করে। এরপর প্রতীক সাহেবকে সেখান থেকে চলে যেতে বলে, আর তারা একটি টেবিলে গিয়ে বসে। সেখানে পুরো হলে মানুষে ভরা ছিল। সেখানে তারা আশেপাশের টেবিলে শুনতে পায়, আমি শুনলাম প্রতীক স্যার এই পার্টি চৌধুরী পরিবারের সবচেয়ে বড় ছেলের সাথে মিট করানোর জন্য রাখছে, কিন্তু এখনো তো তারা দেখতেছি না। আচ্ছা তোমাদের কি মনে হয় চৌধুরী সাহেব তাদের প্রধান উত্তরাধিকারী হিসেবে কারে বানাইবো, প্রেমিস নাকি নিশান সাহেব রে? আমার তো মনে হয় নিশান তো হবেই না, কারণ চৌধুরী গ্রুপের নাকি মালিকের দায়িত্ব পাইতে হলে অনেক বড় একটা পরীক্ষা দেওয়া লাগে, আবার অনেক কিছু ভাইবা চিন্তা তারপরে বানায়। আরে নিশান কেমনে হইব? ও তো সারাদিন মেয়েদের পাল্লায় থাকে, শুনছি বেশিরভাগ সময় নাকি মেয়েদেরকে নিয়ে ঘুরে আর পার্টি করে। হ্যাঁ আমারও মনে হয় প্রেমিস সাহেবই প্রধান উত্তরাধিকারী হবে, আর নাইলে প্রতীক সাহেব এত বড় পার্টি বা কেন দিবে? ভালো হয়েছে, এই বাহানায় আমাদের প্রেমিস স্যারের সাথেও দেখা হয়ে যাবে। রাধিকা যখন প্রেমিসের ব্যাপারে এমন কথা শুনছিল সে মনে মনে হাসছিল। সে ভাবছিল ওইদিকে প্রেমিস তার পরিচয় গোপন রাখার চেষ্টা করছে, যেটা প্রতীক সাহেব আগেই সবাইকে এই ব্যাপারে বলে দিয়েছে। এইদিকে পুরো হল গেস্টে ভরে যায়, আর প্রেমিসদের পাশের টেবিলের সামনে যখন একজোড়া কাপড় এসে বসতে নেয় আর প্রেমিসকে দেখে বলে, তুমি এখানে, তোমার সাহস কিভাবে হয় এই হোটেলে আসার? মেয়েটি আর কেউই না, প্রেমিসের এক্স গার্লফ্রেন্ড সুনাইরা, আর তার পাশে তার বয়ফ্রেন্ড রাহুল। তাদেরকে দেখে প্রেমিসের মাথার হোশ উড়ে যায়। সে যেখানেই যায় এই দুইজন কোনো না কোনো ভাবে এসে পড়ে। এইদিকে সুনাইরাকে দেখে রাধিকাও ভয় পাচ্ছে। রাধিকা, তুমি ভয় কেন পাচ্ছ? আমি আসি না, চিন্তার কোনো কারণ নেই, রিল্যাক্স। তোদের দুজনের সাহস কিভাবে হয় এই হোটেলের মধ্যে ঢুকার? তোদের কি মনে হয় এখানে চুপচাপ পয়সা খাবি দাবি তারপর চইলা যাবি আর কেউ টের পাইবো না? সুনাইরা, এখানে আবার নতুন তামসা শুরু কইরো না, তোমারে ভালো করে বলতেছি। তামসা শুরু করতেছি? দেখো সবাই, এই ছেলে প্রথমে আমাদের কলেজের স্যারের ব্যাংক থেকে 20 লাখ টাকা চুরি করছে, আর তারপর কি সুন্দর দামি হোটেলে পার্টি করতে চলে আসা পড়ছে। এদের কি একটু লজ্জা শরম নাই? আমার তো মনে হয় এরা আজকে নতুন কোন মুরগি ধরতে আসছে। তো প্রেমিস বলো, আজকে তুমি কোন বড় লোকরে ফাঁসানোর চিন্তা করতেছো? প্রেমিস ওদের কথায় কোনো কান দেয় না। সে তাদেরকে ইগনোর করে এবং রাধিকার সাথে কথা বলা শুরু করে। এটা দেখে সুনাইরার রাগ আরো বেড়ে যায়, আর সুনাইরা তখন বলে, এত বড় সাহস, ওরা আমাদেরকে ইগনোর করতেছে। একে তো দান্দাবাজি করার জন্য এখানে আসছে, আবার এখন এখানে বসে আছে। আমি এখন এই পার্টির হোস্টকে বলে আসতেছি। কি হবে এখন? হোস্ট কি প্রেমিসের আসল পরিচয় প্রকাশ করবে? যদি প্রেমিস তার আসল পরিচয় এখানে প্রকাশ করে, সুনাইরার অবস্থা কি হবে? কি হতে যাচ্ছে সামনে তা দেখতে চাইলে অবশ্যই আপনারা নেক্সট পার্টের জন্য ওয়েট করেন। আর গাইস, যারা আপনারা দিবস গেমিং এর ভিডিও দেখেন, যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, তাদের জন্য গাইস আমার সেকেন্ড চ্যানেলের লিংক আমি কমেন্টে দিয়ে দিলাম। ওইখানে গাইস আমরা এখন নতুন করে গেমিং ভিডিও আপলোড করব, ইন্টারেস্টিং ভিডিও এখানে আসবে। তো গাইস, যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আর ভিডিও দেখে আসেন।